হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ ডে অফ ডেলি লাইফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন আজকের ব্লগটা কি নিয়ে হবে। হ্যাঁ, তো শেষ পর্যন্ত আমার বইমেলায় যাওয়া হলো। আসলে বইমেলা তো শুরু হয়েছে অনেক দিনই হয়ে গেল, কিন্তু যেহেতু ঢাকায় ছিলাম না আর এরপর ঢাকায় আসার পর অসুস্থ ছিলাম, সো আমার যাওয়াই হচ্ছিল না। কিন্তু তাই বলে বইমেলা শুরু হয়েছে একবারও যাব না তাই কি হয়? তাই চলে গেলাম। অনেকেই হয়তো এখন পর্যন্ত অনেকবার বইমেলায় চলে গেছেন, ঘুরেও এসেছেন। তো চলুন আজকে আমার সাথে আমার মতো করে বইমেলাটা আরেকবার ঘুরে দেখবেন। কি জানি বাবা, কারো যদি আবার নতুন করে কোনো বই কেনার শখ হয়ে যায় এবং আমার ভিডিওটা দেখার পর আবারও চলে যেতে পারেন বইমেলায়। তো চলেন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা বইমেলায় ঢুকতেই প্রথমেই এই দিক দিয়ে ঢুকে গেলাম। আমরা কিন্তু আশেপাশে তাকাই নেই, শুধু প্রথমের কিছু দোকান দেখলাম যে হ্যাঁ এগুলো বাচ্চাদের দোকান। তো আমি আর আমার ভাই অত কিছু চিন্তা না করে জাস্ট বলছিলাম চলো এই দিক দিয়ে যাই ওই দিক দিয়ে যাই, এই করতে করতে এই দিক দিয়ে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর আমরা ভেতরে গিয়ে দেখছি যে সবই তো শুধু বাচ্চাদের বই, সবই তো শুধু বাচ্চাদের বই। এবং আমার মনে হচ্ছিল যে হ্যাঁ আমরা মনে হয় বাচ্চাদের জন্য চলে এসেছি, কিন্তু দেখেন এখানে বড় বড় করে কিন্তু লেখাই ছিল শিশু চত্বর। কিন্তু আমরা দুই ভাই বোন গাধার মতো এই জিনিসটা খেয়ালই করিনি। মেলার ভিতর ঢুকে একদম মানে মেলার ভিতর না, মানে এই সাইডটাই ঢোকার পরে বের হওয়ার পরে আমার ভাই বলল আরে দেখ এখানে তো লেখাই ছিল শিশু চত্বর। এতক্ষণও নিজেরা নিজেদেরকে অনেক বড় বড় গবেষক মনে করে ফেলছিলাম যে হ্যাঁ এখানে সবগুলোই আসলে শিশুদের জন্য, লেখাই তো ছিল শিশু চত্বর। 2025 রাত 12তম দিন। মেলা শুরু হয়েছে বেলা 3টায়, চলবে রাত 9টা পর্যন্ত। আর কিছুক্ষণের মধ্যেই মেলার মূল মঞ্চে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। আলোচনার বিষয় গণ-অভ্যুত্থান 2024-এর কবিতা। আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন হাসান রোবাই। বাংলা একাডেমির এই বইগুলো দেখে না আমি প্রথমে গাধার মতো মনে করছিলাম আচ্ছা লোকজ সংস্কৃতির এক এক রকম কাভারের এক এক রকমটা বই দিয়েছে। গাধা আমি তখন খেয়ালই করিনি, আরে গাধা এটা তো এক একটা জেলার এক একটা দেওয়া, সেজন্যই এক এক ধরনের কাভার। পরে খেয়াল করলাম যে হাই রে আমি কত গাধা। कौन है ये लोग? कहां से आते हैं ये? তো এরপর চলে গেলাম বাতিঘরের স্টলটাতে। বাতিঘরের স্টলটা দূর থেকে এত সুন্দর লাগছিল না, মনে হচ্ছিল যে স্টলটা আপনাকে কাছে ডাকছে। তো কাছে ডাকলে কি আর না গিয়ে পারা যায়, তাই চলে গেলাম। স্টলটা আসলেও খুব সুন্দর ছিল এবং ভিড় তো অবশ্যই অনেক ছিল। কিন্তু আমি কিন্তু কোনো বই কিনিনি, আমি দেখতেই বেশি ভাল লাগছিল, মানে বইগুলো এত সুন্দর করে সাজানো ছিল দেখে মনে হচ্ছিল সব পড়ে ফেলবো। কিন্তু সত্যি কথা বলতে কি আমি না আসলে পড়ার এত পোকা না, মানে খুব যে আমি বই পড়ি তা কিন্তু না, আমি বই মানে খুবই কম পড়ি। আমি জানি এটা কোনো ভালো গুণ না, কিন্তু ভাই সত্যি কথা যেটা আমার পড়াশোনার ক্ষেত্রেও একই মনে হয়। কেউ মনে হয় পড়ে আমাকে যদি বুঝায় দেয় না তাহলে মনে হয় ভালো বুঝি, বা কোনো কিছু ভিডিও দেখলে মনে হয় আমি পড়াটা ভালো বুঝি। যদিও সবাই বলে যে বই হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু আমি জানি না আমার না কেমন যেন এত পড়া হয় না। আর আসলে পড়াশোনাটাই আমার এত ভালো লাগতো না, এজন্য বই পড়লে মনে হয় আরে বই তো পড়তেই হবে। যাকে আমার কথা না বলি, এখন বই মেলার কথা বলি, কারণ অনেকেই আছেন যারা বইয়ের একদম খুব বেশি পোকা। বিশেষ করে আমার বোনের মতো, তার তো এত এত বই আছে, এত এত বই আছে যে আমার মনে হয় সে নিজেও গুণে শেষ করতে পারবে না, তার এত বই আছে। এবার আসলে অসুস্থ থাকার কারণে খুব ভালো করে মেলাটা ঘুরতে পারিনি, মানে খুব একটা ঘুরতে ইচ্ছা করছিল না। কিছু কিছু স্টলে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সবগুলোতে আসলে যেতেই পারিনি, কারণ সবগুলো স্টল খুঁজেই শেষ করতে পারিনি। তাই একদিক দিয়ে ঢুকলাম, যা যা সামনে পাচ্ছিলাম সেখানেই যাচ্ছিলাম, সেভাবে আসলে মনের মতো করে ঘুরতে পারিনি। আর আমার ভাই নতুন করে তার মধ্যে ইসলামিক মাইন্ড শুরু হয়েছে, মানে সে ইসলামিক বই টই কিনবে। যদিও এত কিছু কিনতে দেয়নি, ভাই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো আগে, পরে ইসলামিক মাইন্ডেড হয়েও ইসলামিক কাজকর্ম করো। 5 ওয়াক্ত নামাজই পড়ো না, ইসলামিক মাইন্ডেড। এই দোকানটা দূর থেকে দেখছিলাম ভূতের বই লেখা ছিল, দেখেই মনে হচ্ছিল এখানে অনেকগুলো ভূতের বই হবে, কিন্তু কাছে গিয়ে দেখলাম না, উপরে ছবির মতোই শুধু কয়েকটা ছিল, সব আসলে ভূতের বই ছিল না। তাই আর নেইনি। আমরা আবার ভূত প্রেমিকই না, আমি আমার মা আমার ভাই ভূতের বই সিনেমা সব দেখতেই খুব পছন্দ করি।
আর এই যে পাশের দোকানটাতে না শামীম মৃধা অনেকেই হয়তো চিনেন, উনি এসেছিলেন। তো এই জন্যই উনার অটোগ্রাফ নেওয়ার জন্য, উনার সাথে সেলফি তোলার জন্য এখানে এত ভিড় ছিল। এবার বইমেলায় কিছু কিছু দোকানে যে ক্যালিওগ্রাফি গুলো ছিল না, দেখতে খুবই ভাল লাগছিল। মানে এত সুন্দর করে আঁকা ছিল, এত সুন্দর করে ডিজাইন করা ছিল না, দেখতে সত্যি ভাল লাগছিল। তো এই যে আবার সেসব ইসলামিক বই, আমি কিন্তু এটার বিপক্ষে না, বাট আমি বলছি আর কি, আমার ভাইয়ের এদিকে ইদানিং একটু বেশি নেশা শুরু হয়েছে। যাকে অনেক দিকেই তো এই বয়সে নেশা শুরু হয়, তো ইসলামিক দিকে যাওয়াটা খুব একটা খারাপও না, কি বলেন? 12তম দিনে নতুন বই জমা পড়েছে 89টি। নতুন বইগুলোর কিছু সংক্ষিপ্ত পরিচিতি এবার আপনাদের সামনে তুলে ধরছি। সাইফুল ইসলামের লেখা সেলিম আল দিনের নাটক আধার ও আধেয়, গবেষণাধর্মী বই হাশেম খানের প্রচ্ছদ, বেরিয়েছে বাংলা একাডেমি থেকে, 472 টাকা মূল্য। জেহাদুদ্দিনের উপন্যাস দূরের নক্ষত্র, অন্য প্রকাশের বই 600 টাকা। কাজী এনায়েতুল্লাহর উপন্যাস মধ্যরাতে পায়ের আওয়াজ, এই স্টলটা ছিল জিয়ার বাড়ি। ভাই, স্টলের নাম জিয়ার বাড়ি, কি আর বলবো, যাকে। তবে এখানে ঢোকার পর একজন বলছিল, কিরে ভাই জিয়ার বাড়ি এত নড়বড়ে। যাকে, এসব নিয়ে আর বেশি কিছু বলছি না। আমি এখানে কোনো রাজনীতি কিন্তু টেনে আনছি না, জাস্ট বললাম, একটা কথাটা শুনে হাসি পেল তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। মেলার এই অপোজিট পাশের আর কি মেলার গেটটাতে এই সাইডে কিন্তু একদমই ভিড় ছিল না। মানে টিএসসি থেকে হাতের বামে যে গেটটা, সেটার ভিতরে কিন্তু একদমই ভিড় ছিল না। এর আগের বারও ভিড় ছিল না। এখানে আসলে কোনোবারই এত ভিড় থাকে না। তবে এই পাশে আসার আমাদের প্রধান একটাই কারণ ছিল, কারণ এখানে একটা ডাস্টবিন ছিল। এতক্ষণে হয়তো সবাই জানেন, এই ডাস্টবিনে ময়লা ফেলার জন্য এবং ছবি তোলার জন্যই কিন্তু এই পাশে আসা। চলুন তাহলে ডাস্টবিনটা একটু ময়লাও ফেলে আসি, সাথে একটু ছবিও তুলে আসা যায়। তো বন্ধুরা, এই ছিল আমার টুকটাক মেলায় ঘোরা। এবার বললাম না, আসলে সেভাবে ঘুরতে পারিনি, কারণ নিজে একটু অসুস্থ ছিলাম। নিজের পছন্দের কিছু স্টল ছিল, সেগুলো তো যেতে পারিনি। তো আসলে যতটুকু পেরেছি ঘুরেছি, আপনাদের সাথে শেয়ার করছি। খুব একটা বেশি আমি ঘুরিনি, আমি বারবারই বলছি। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের আবারও বইমেলায় যেতে ইচ্ছে করে তাহলেও কিন্তু একটা লাইক দিবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আবারও বইমেলায় গেলেন কিনা, বা আপনি কি কি বই কিনলেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।